নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ৭৮তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে সপ্তাহে ৬ দিন, সোম থেকে শনিবার রাত্রি ৯টায় এবং রবিবার এই একই চ্যানেলে রাত্রি ৯টার সময় দেখছেন শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পূর্ণ জীবন প্রসঙ্গ। আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে ছিলাম এবং আজকেও আছি ১ জানুয়ারি ১৮৮৩ প্রসঙ্গে, যেদিনের প্রসঙ্গ আজকে সম্ভবত শেষ হয়ে তার পরবর্তী দিনে আমরা যাব। আমরা শুনেছিলাম যে সেই দিনকে কথামৃতকার গিয়ে উপস্থিত হয়েছিলেন শ্রীরামকৃষ্ণের কাছে সকাল ৮টায়। বারটি ছিল সোমবার। উপস্থিত ছিলেন শ্রীযুক্ত প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায় মহাশয়, যিনি শ্রীরামকৃষ্ণের একজন পরম ভক্ত। ঘরের মধ্যে ছিলেন শ্রীযুক্ত রাখাল চন্দ্র, যিনি উত্তরকালে শ্রীমৎ স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ, এবং ঘরের অনতি দূরে ছিলেন হাজরা মহাশয়। এইসব প্রসঙ্গ আমরা শুনতে শুনতে পেয়েছিলাম যে বেলা ৩টের সময় শ্রীরামকৃষ্ণের সামান্য একটু বিশ্রামের পর মারোয়ারি ভক্তেরা এসে উপস্থিত হয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ তাদের সঙ্গে কথা বলছিলেন। তারা জিজ্ঞাসা করেছিলেন যে মহারাজ উপায় কি। তখন শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যে দুটি উপায় আছে, একটি হচ্ছে বিচার পথ, আরেকটি হচ্ছে ভক্তির পথ। এইভাবে তিনি এই শ্লোকটি, তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীরিতং কলমশাপহম শ্রবণ মঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। শ্রীরামকৃষ্ণ বলছিলেন যে দুই রকম আছে, বিচার পথ আর অনুরাগ বা ভক্তির পথ। মারোয়ারি ভক্তদের প্রশ্ন ছিল যে মহারাজ উপায় কি, তার উত্তরে এরকম বলেছিলেন। সেই বিচার পথের কথা তিনি বলেছেন, আমরা গতকাল সেটি শুনেছি। সৎ অসৎ বিচার, বিবেক, বৈরাগ্য, অভ্যাস যোগ, এইসব প্রসঙ্গ শ্রীরামকৃষ্ণ তাঁর স্বকীয় অনুপম ভঙ্গিতে বিবৃত করেছেন। সেটি হতে বিশেষ ব্যাকুলতার সঙ্গে মারোয়ারি ভক্ত একজন জিজ্ঞাসা করেছেন, মহারাজ দুই পথ বললেন, আর এক পথ কি? এইখান থেকে আজকের অনুষ্ঠানে আমরা ঢুকছি। শ্রীরামকৃষ্ণ মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ অনুরাগের বা ভক্তির পথ। ব্যাকুল হয়ে একবার কাঁদো, নির্জনে গোপনে দেখা দাও বলে। এটি মাস্টারমশাই বোল্ড অক্ষরে দিয়েছেন যে ব্যাকুল হয়ে একবার কাঁদো, নির্জনে গোপনে দেখা দাও বলে। এটি হচ্ছে এই জায়গাটি উনি বোল্ড অক্ষরে দিয়েছেন এবং বলছেন অনুরাগ বা ভক্তির পথ। এই শ্রীরামকৃষ্ণের নিজস্ব ভঙ্গি। ভক্তির প্রসঙ্গে তিনি বলছেন যে ব্যাকুল হয়ে একবার কাঁদো। এই যে ব্যাকুল হয়ে কাঁদা, সেটা কোথায় কাঁদবে? নির্জনে গোপনে। তা হঠাৎ একজন কাঁদবে কেন? এটি কাঁদবে এই জন্যে যে তার মধ্যে ওই কান্নার একটা প্রবণতা আছে। এটা জাগতিক বিষয়ের কান্নার মতো নয় একেবারেই। এটি হচ্ছে ঈশ্বরকে পাওয়া যাচ্ছে না বলে, ঈশ্বরের সন্ধান পাওয়া যাচ্ছে না, তার সাক্ষাৎকার হচ্ছে না বলে কান্না। তা কই সকলের এরকম কান্না পায়? কিন্তু কেউ যদি ভাবেন যে বয়স বেড়ে যাচ্ছে একটা একটা দিন করে, অন্তিম কাল যদি ভাবা যায়, তাহলে সময় ফুরিয়ে আসছে। আর যিনি সবচেয়ে আপন, যার যাকে ইষ্ট বলে মনে হয়, যার যে দেবতা দেবীকে ভালো লাগে, যার যাকে জগতের অধীশ্বর বলে মনে হয়, সেই তিনি সবচেয়ে আপন। এটা তো বিশ্বাস করতে মন চায় এবং এটি সত্যও বটে, কিন্তু তার সঙ্গে যোগাযোগ হচ্ছে না। তিনি কেন যে দূরে সরিয়ে রেখে দিয়েছেন নিজের জন যদি দূরে সরিয়ে রাখেন, তাহলে অভিমান হবে না? এই অভিমানটা খুব টেনে টুনে আনতে হবে না, খুব তাত্ত্বিক বিচার করে আনতে হবে না, কিন্তু একটু ভাবলেই বোঝা যাবে। যেমন কেউ যদি জন্ম থেকে বাবা কি মায়ের সঙ্গে সাক্ষাৎ না পেয়ে থাকেন তার, আর তারপরে কেউ একজন যদি বলেন যে জানিস অমুক হচ্ছেন তোর মা, কি অমুক হচ্ছে তোর বাবা, কিন্তু দেখ তোর কথা ভুলেই বসে আছে, তখন এই ব্যক্তির তো প্রচন্ড একটা ছটফটানি তৈরি হবে যে তিনি মা কি তিনি বাবা, অথচ তিনি ভুলে বসে আছেন। তখন সে গিয়ে সাক্ষাৎ করতে চাইবে, বলবে যে তোমাকে আমাকে গ্রহণ করতে হবে, আমাকে স্নেহ দিতে হবে, আমি আমার যেটুকুনি যা আদায় করবার সেটুকুনি করে নেবো। সে একবার সাংঘাতিক কাণ্ড করবে যদি অমনটা হয়। এবং অনেক গল্প কাহিনী বাস্তবেও তো এরকম হয়েছে। শ্রীরামকৃষ্ণ সেই জায়গাটি মানুষের কাছে উপস্থাপন করছেন যে তোমার যিনি পিতা, তোমার যিনি মাতা, যাদের সঙ্গে তোমার নিত্য সম্পর্ক, দেখো
তারা যেন কেমন ভুলেই বসে আছেন। সেইটাতে কষ্ট হয় না? সেইখানটাতে তাদের কাছে যেতে পারছো না? ধর্ম, আধ্যাত্মিকতা, সেগুলো তো বিরাট ব্যাপার, সেগুলোর মধ্যেই আমরা রয়েছি। কিন্তু চলো এই জায়গাটাকে ভাবি আগে। সেটি শ্রীরামকৃষ্ণ এইভাবে করে মানুষকে তো দেখাচ্ছেন, সেটি যখন কেউ একটুও মনোযোগ দিয়ে ভাববেন, তার জন্য অনেক লেখাপড়ার দরকার নেই, অনেক শাস্ত্রজ্ঞান না থাকলেও হবে, থাকলেও হবে, না থাকলেও হবে। তো যখন কেউ সেটি ভাববেন, তখন তার ভেতরে একটা কান্না আসবে। এই যে কোট আনকোট বঞ্চনা, এই যে কোট আনকোট লুকিয়ে থাকা, এটি ভাবলে তার ভেতরে কষ্ট হবে, চোখে জল আসবে। এই জল আসছে যেটি চোখে, এই অশ্রু, এটি অন্য রকমের। এটি জাগতিক বিষয়ের অপ্রাপ্যতা জনিত, জাগতিক বিষয়ে মন ভেঙে যাওয়ার জন্যে যে কান্না, এটা সেরকম নয়, এটা ঈশ্বরের জন্য। এবং শ্রীরামকৃষ্ণ এই ক্রন্দনের কথা অনেকবার বলেছেন। স্বামী বিবেকানন্দ যখন নরেন্দ্রনাথ, তখন তাকে বলেছিলেন যে লোকে মাঘ ছেলের জন্য ঘটি ঘটি কাঁদে, কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে বল, বল বলেছিলেন, বা বলও বলেছিলেন প্রথম সাক্ষাতের সময়। তো ওই রকম ভাবে যে তিনি নরেন্দ্রনাথকে বলছেন তাই নয়, অনেক জনকে বলেছেন যে ঈশ্বরের জন্য কান্না। তাহলে সেই কান্নাটা, ওইটা ভাবলেই তখন স্বাভাবিকভাবে চোখে জল এসে যাবে। ঠাকুর বলছেন ব্যাকুল হয়ে একবার কাঁদো। এবারে কাঁদবে যারা এসছে তারা তো সিনিয়র লোকজন, বয়স্ক মানুষজন, তাহলে কোথায় কাঁদবে? লোকে যদি দেখে ফেলে, কি মন্দিরে গিয়ে কাঁদতে হবে নাকি? বলছেন ব্যাকুল হয়ে একবার কাঁদো নির্জনে গোপনে, অন্য কাউকে জানাবার দরকার নেই। কারণ তার সঙ্গে তোমার যে সম্পর্ক, সেটা তো খুব অন্তরঙ্গ। জীবনে যত অন্তরঙ্গ সম্পর্ক জানো, তার মধ্যে সবচেয়ে বেশি অন্তরঙ্গ এবং সবচেয়ে বেশি পবিত্র, সেইটি ভেবে যখন কান্না আসবে, তখন জানবে তোমার খুব সৌভাগ্য। এবং সেটা নির্জনে হোক, গোপনে হোক। বলছেন ব্যাকুল হয়ে একবার কাঁদো নির্জনে গোপনে, দেখা দাও বলে। কি সুন্দর করে শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন। যখন ওই যে বলেছিলেন যে দুটি পথ আছে, বিচার পথ আর অনুরাগ বা ভক্তির পথ, এবারে যখন বলেছেন যে মহারাজ আরেকটি পথ বলেছিলেন, সেটি কি, এরকম যখন শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞেস করেছেন, তখন এই অনুরাগ ভক্তির কথা বলছেন। বললেন অনুরাগের বা ভক্তির পথ বলে, এইভাবে করে তিনি ব্যাখ্যা করছেন। ব্যাখ্যা করছেন মানে কি, এটা একবারে মনের মতো করে কথাগুলিকে নিয়ে আসছেন, অমৃত বর্ষণ করছেন। ব্যাখ্যা করছেন বললে একটু কাঠিন্য থাকে যেন এই উক্তির মধ্যে, একটু যেন কৃত্রিমতা থাকে, একটু যেন দূরত্ব থাকে, কিন্তু তার তো ওরকম নয়। তিনি একদম ঘরের কাছে নিয়ে আসছেন, বা মুখের কাছে খাবার তুলে ধরছেন। বলছেন ব্যাকুল হয়ে একবার কাঁদো নির্জনে গোপনে, দেখা দাও বলে। তা ওই যাকে ডাকছো তাকেই, যাকে তোমার ইষ্ট বলে মনে হয়, তাকে এইরকম ভাবে ডাকো, তাহলেই হবে। আর কি এখানে বললেন ব্যাকুল হয়ে একবার কাঁদো, কি সুন্দর একবার। তার মানে ওই একবার কাঁদতে পারলেই হবে, এমন বলেননি যে খুব রিপেন্ট করো, খুব অনুশোচনা করো এবং সেটা দিয়ে কাঁদতেই থাকো, কাঁদতেই থাকো। সেটা অন্য কারুর মত পথ হতে পারে, কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন ব্যাকুল হয়ে একবার কাঁদো। তিনি বলতেন যে ব্যাকুলতার পরেই অরুণোদয় হয়, সূর্য দেখা দিবেন, এরকম ভাবে তো বলতেন। তা তিনি বললেন যে ব্যাকুল হয়ে একবার কাঁদো, তার মানে একবার ভগবানের জন্য শ্রীরামকৃষ্ণ কাঁদাতে চাইছেন, আসলে চির সুখী করবেন বলে, চির আনন্দপূর্ণ করবেন বলে তিনি সেই চোখের জলের কথা বলছেন। লোকে কত হাসির গল্প বলতে পারে, মজার গল্প বলতে পারে, অন্যেরা হেসে কুটোপাটি খায়, কিন্তু সত্যি সত্যি ঈশ্বরীয় আনন্দে কাঁদার কথা যেরকম ভাবে শ্রীরামকৃষ্ণ বলতে পারেন, সেটি বোধহয় অতুলনীয়। তিনি চোখের জলের মধ্যে দিয়ে ঈশ্বরকে অপরূপ ভাবে রঞ্জিত হওয়ার যে চিত্র তুলে ধরেন, সেটি তার স্বকীয় বলেই মনে হয়। সেই তিনিই বলছেন ব্যাকুল হয়ে একবার কাঁদো নির্জনে গোপনে, দেখা দাও বলে। তারপরেই বলছেন ডাক দেখি মন ডাকার মতো, কেমন শ্যামা থাকতে পারে। এই কেমন শব্দটির মধ্যে মোচড় আছে, যে শ্যামা মা কি করে স্থির থাকতে পারেন বা পারে। এখানে আছে কেমন শ্যামা থাকতে পারে, পারেন বললে একটু দূরে দূরে মনে হয়। ডাক দেখি মন ডাকার মতো, গানের পংক্তি, বহু জনপ্রিয় বহু প্রচলিত শ্যামা সঙ্গীত আর মর্ম সঙ্গীতও বটে, সেইটি শ্রীরামকৃষ্ণ উল্লেখ করছেন, সেটি উচ্চারণ করছেন। ডাক দেখি মন, তার মানে মনকে বলা হচ্ছে যে মন,
তোমার কত ক্ষমতা আছে দেখি। ও মা সাড়া দেবেনি, দেখি কিরম ভাবে ডাকতে পারো। ডাক দেখি মন ডাকার মতো কেমন শ্যামা থাকতে পারে। তার মানে মাঝখানে একটা শব্দ উজ্জ আছে, সেটা হচ্ছে দেখি। কি সুন্দর ভাব, ডাক দেখি মন ডাকার মতো দেখি কেমন শ্যামা থাকতে পারে। এই যে সঙ্গীত উজ্জ, মানে আমরা আমাদের ভাবতে ইচ্ছে করছে যে ওই শব্দটি নিয়ে ভাবলে পুরো অর্থ আমাদের কাছে পরিস্ফুট হচ্ছে যেন। তো কেমন শ্যামা থাকতে পারে, এইটি শ্রীরামকৃষ্ণ যখন বলছেন আমরা ভাবছি যে ওই বেলা 3টে মারোয়ারি ভক্তেরা এসেছিলেন, তারপরে একটু সময় গেছে, হয়তো 3:15 3:30 এরকম সময় এইসব কথা হচ্ছে। শ্রীরামকৃষ্ণ 1 জানুয়ারি 1883 তার ঘরে বসে এসব কথা বলে যাচ্ছেন, এবং তিনি তার ছোট খাটটিতে রয়েছেন, মারোয়ারি ভক্তেরা মেঝেতে বসে আছেন। কিন্তু কি অপূর্ব পরিবেশ তৈরি হচ্ছে, কারণ এই সব কথা বলছেন। এই যে বললেন যে ডাক দেখি মন ডাকার মতো কেমন শ্যামা থাকতে পারে, এটি বললেন তিনি, যিনি শ্যামা মাকে থাকতে দেননি ওরকম চুপ করে দাঁড়িয়ে, যার কিনা মনের মধ্যে প্রবল কষ্ট হয়েছিল, এবং যিনি মায়ের দর্শন কোনো মতে পাচ্ছেন না দেখে মায়ের পিছনের দিকে দেওয়ালে যে খাঁড়া ঝুলছিল সেটি নিয়ে নিজের গলায় দিতে গিয়েছিলেন। তিনিই বলতেন যে অন্যদের এতটা নয়, আমি 16 টাং করে গেলুম, তোরা 1 টাং করবি বলে। কিন্তু তার প্রসঙ্গটি ভাবলে দেখা যাবে যে সেটি অপ্রাসঙ্গিক নয়। মানুষের কাছে ওই ব্যাকুলতার বার্তা আনছেন তিনি ওইরকম একটি চূড়ান্ত চিত্রের মাধ্যমে। যেই ওইটি করতে যাচ্ছিলেন তখনই বলছেন তিনি যে মন্দির জ্যোতিতে জ্যোতিতে ভরে গেল, এবং সেই জ্যোতির সমুদ্র, তার যে ঢেউ, সেগুলো যেন এসে আমাকে গ্রাস করতে লাগলো। খুব আনন্দের অভিব্যক্তি। তখন শ্রীরামকৃষ্ণ কি হলো, তিনি মা মা বলতে বলতে পড়ে গেলেন অজ্ঞান হয়ে। সেই তিনি, যিনি ওই রকম ভাবে দর্শন হচ্ছে, যার উপলব্ধি হচ্ছে, যার দড়ি ছেঁড়াছেড়ি করছেন, যে দর্শন দিতেই হবে, দেখা দিতেই হবে, কারণ নিজের মা। কিন্তু দেখছেন সামনে মৃন্ময়ী, আর একটা শব্দ আছে পাষাণী। তো তিনি কি সত্যি সত্যি পাথর দিয়েই তৈরি, আর কিছু নয়? তিনি মৃন্ময়ী, তিনি পাষাণী, এইরকম? নাকি তিনি জীবন্ত? জীবন্ত তিনি, কিন্তু ইচ্ছে করে ওরকম মূর্তির মধ্যে রয়েছেন। তিনি চাইলেই দেখা দিতে পারেন, কিন্তু কি যে করছেন দেখা দিচ্ছেন না। এ তো এক অদ্ভুত খেলা, এ তো এক নিষ্ঠুর খেলা। রামপ্রসাদকে দেখা দিয়েছ মা, আমাকে দেখা দেবে না? এই যে শ্রীরামকৃষ্ণের মনোবেদনা, এটি সমস্ত পৃথিবীর অধ্যাত্ম ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায়। মারোয়ারি ভক্তদের কাছে সেই শ্রীরামকৃষ্ণ বলছেন, যিনি কিনা মাকে নিজের মা বলে বুঝেছেন, কিন্তু চোখের সামনে দেখছেন যে তিনি মূর্তিতে। তাহলে তিনি কেন নড়েন চড়েন না? তিনি কেন কথা বলেন না? তিনি কেন মিষ্টি বাক্য উচ্চারণ করেন না? কেন তার সঙ্গে ঝগড়া করতে পারি না নিজের মায়ের মতো? কেন অভিমান করতে পারি না? কেন তাকে জীবন্ত রূপে দেখে ভালোবাসতে পারি না? এইটার জন্য যে ভেতরে কষ্ট, যে ও তাহলে আমি বঞ্চিত, আমি ব্ল্যাকলিস্টেড, আমি হিসাবের বাইরে, এইটা যখন আর সহ্য হচ্ছে না। এই যে এটা শ্রীরামকৃষ্ণের জীবনে ঘটছে, এটি হচ্ছে ঈশ্বরের সঙ্গে মানুষের নিকটতম সম্পর্কের অন্যতম আখ্যান, এবং সেইখানে তিনি ওরকম জ্ঞান হারাচ্ছেন, আর মা মা বলতে বলতে এরকম অবস্থা হচ্ছে। সেই তিনি যখন গাইছেন ডাক দেখি মন ডাকার মতো কেমন শ্যামা থাকতে পারে, তখন আমাদের ভাবতে ইচ্ছে করছে যে রামকৃষ্ণের ডাকে শ্যামা তো থাকতে পারেনি। সেই তিনি গান গাইছেন বা গানের পংক্তি যখন উচ্চারণ করছেন, যারা শুনছেন তাদের কি সৌভাগ্য, সেটিও ভাবতে ইচ্ছে করে, যে যার জীবনে এইরকম ভাবে মায়ের সাক্ষাৎ হয়েছে। যেখানে তিনি বসে কথা বলছেন তা সেখান থেকে সামান্য দূরে মা ভবতারিণী রয়েছেন, অথবা দূরে নেই, ওর অন্তরের মধ্যে জলজল করছে সেই তিনি কিরকম একটা চৌকির ওপরে সাধারণ ভঙ্গিতে আপনজনের মতো করে বসে বলছেন, ডাক দেখি মন ডাকার মতো কেমন শ্যামা থাকতে পারে। শ্রীরামকৃষ্ণ এটি বলা মানে দুটি জিনিস যুগপৎ হচ্ছে। একটি হচ্ছে তার জীবনের ওই সমস্ত স্মৃতি কথা যেন একেবারে সামনে চলে আসছে, একেবারে প্রচ্ছদে চলে আসছে, একেবারে উপরিতলে চলে আসছে। আরেকটি হচ্ছে যে তার জীবনে ওটি ঘটেছে, আর তিনি যখন এই গানের পংক্তি উল্লেখ করছেন, উচ্চারণ করছেন, তখন তার মধ্যে দিয়ে যেন আশীর্বাদ বর্ষিত হচ্ছে। ভাবতে ইচ্ছে করে পরিবেশ যেমন, যে তোমরাও যদি ডাকো তাহলে তোমাদেরও হবে গো। এর মধ্যে শুধু যে সত্য উচ্চারণ তাই নয়, এর খাঁজে খাঁজে যেন আশীর্বাদ ভরে দেওয়া আছে। শ্রীরামকৃষ্ণের কথামৃত এইরকমই। মারোয়ারি ভক্ত জিজ্ঞাসা করছেন, মহারাজ সাকার পূজার মানে কি?
আর নিরাকার নির্গুণ এর মানেই বা কি? তাহলে সাকার পূজা তিনি জানেন না নাকি, যে একটা কোনো দেবদেবীর পুজো? আর নিরাকার নির্গুণ নিশ্চয়ই তারা এর কথাবার্তা শুনলে মনে হয় যেমনি প্রতিষ্ঠিত মারোয়ারি লোকজন, শিক্ষিত বলেই মনে হয়, যে তাহলে তারা নিরাকারের মানে জানেন না, যে চৈতন্য স্বরূপ তাঁরই উপাসনা। তাহলে জিজ্ঞেস করছেন যে মহারাজ সাকার পূজার মানে কি, আর নিরাকার নির্গুণ এর মানেই বা কি? কেন জিজ্ঞেস করছেন? জিজ্ঞেস করছেন এই জন্যই যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে এসে আজকে বুঝছেন অথবা আগেই বুঝেছেন, যাতায়াত আছে তো, যে এর কাছে এই সবগুলো জেনে নিতে হয়। এটা তো ঘটনা না, যে নিউটনের সূত্র কি আছে সেটা যে কিনা সবে, যিনি কিনা সবে পড়াশোনা করেছেন এবং ওটা জেনে টেনে পরীক্ষা দিয়ে পাশ করেছেন, তাকে যদি জিজ্ঞেস করা হয় তিনি একরকম বলবেন। আর যিনি কিনা ওই সূত্রের নানান দিক, নানান পরীক্ষা নিরীক্ষা সেটা নিয়ে, নানান রেফারেন্স ফ্রেমে নিউটনের সূত্রের কিরকম অবস্থা হয় সেই সব নিয়ে প্রচুর গবেষণা করেছেন, তাকে যদি বলা হয়, এবার হ্যাঁ এমন হতে পারে যে তিনি হয়তো বুঝিয়ে বলতে পারেন না, ছেড়ে দেওয়া গেল, কিন্তু যিনি গবেষণা করেছেন এবং যিনি বুঝিয়েও বলতে পারেন, তার কাছে শুনলে নতুন করে বিষয়টাকে ভালো লাগবে আর মনে হবে যে এইটা নিয়েই তাহলে পড়াশোনা করব। একে জিজ্ঞেস করেছিলাম নিউটনের সূত্র কিরকম ভাবে বোঝাচ্ছেন, কত রকমের এক্সাম্পল, কাউন্টার এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছেন, কি সুন্দর হচ্ছে। এই যে ঠিক লোকের কাছে গিয়ে নিউটনের সূত্র জিজ্ঞেস করা, যেটা কিনা জগতে হাজার হাজার লোকের কাছে জিজ্ঞেস করা যেত, কিন্তু এনার কাছে অন্যরাও হয়তো বলেছে যে তুই নিউটনের সূত্র যখন পড়বি না, তখন ওকে গিয়ে খুব করে ধরে করে পড়বি, উনি যদি একবার বোঝান তোর মনের মধ্যে গেঁথে যাবে, আর দেখবি যে কি সুন্দর লাগবে, তোর তোর নিজের এই নিয়ে পড়াশোনা করতে ইচ্ছে করবে। মারোয়ারি ভক্তেরা হয়তো বাগবাজার বড়বাজার থেকে এসছেন, সেইখান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত এসছেন, যে ঠিক পারদর্শী মানুষের কাছে, ভূয়দর্শী মানুষের কাছে, ঈশ্বর জানিত পুরুষের কাছে এটি জিজ্ঞেস করব। কি বলছেন যে মহারাজ সাকার পূজার মানে কি, আর নিরাকার নির্গুণ এর মানেই বা কি? এখান থেকে বোঝা যায় যে যাকে জিজ্ঞেস করছেন তার সম্বন্ধে এদের একটা অন্য রকমের ভাব রয়েছে, সেই জন্য জিজ্ঞেস করছেন। এবং অদ্ভুত ব্যাপার, ঘরের মধ্যে তখন মাস্টার মশাই বসে আছেন, তার নামে মাস্টার মশাই তিনি, তার পেশায় তিনি মাস্টার মশাই, এবং দর্শন, সাহিত্য, ইতিহাস, তাতে অগাধ জ্ঞান। কই এই মারোয়ারিরা তাকে তো জিজ্ঞেস করেননি, তাকে নিশ্চয়ই জানেন যে ইনি একজন হেডমাস্টার মশাই। তো এমনি কলকাতা শহরে কতজন জানেন, কিন্তু এই নিরক্ষর শ্রীরামকৃষ্ণ নিজের নাম সই করতে পারতেন, সেগুলো তো আর তার সঙ্গে ধর্মদর্শনের সম্পর্ক তো কেউ টানছে না। কি পুঁথি লিখতে পারতেন নিজের মতো দেখে দেখে, সেইটার সঙ্গে সেটা এক জিনিস, আর এই সাকার নিরাকার উড়ে বাবা, এ তো সাংঘাতিক। তো সেই রকম যে শ্রীরামকৃষ্ণ তাকে জিজ্ঞাসা করছেন যে মহারাজ সাকার পূজার মানে কি, আর নিরাকার নির্গুণ এর মানেই বা কি? তার মানে এই যাকে জিজ্ঞেস করছি ইনি সবটা জানেন, ইনি ধর্মের সবকিছু জানেন, অথবা এর গা দিয়ে ধর্মের গন্ধ বেরোয়, এনার পুরো অস্তিত্বের মধ্যে ধর্ম আধ্যাত্মিকতা ওতপ্রোত হয়ে রয়েছে। সেই জন্য এটা কোনো বইপত্র থেকে নয় গো, অনেকের কাছে শুনেছি, বই টইও পড়েছি, কিন্তু এর কাছে আসা মানে এনার কাছ থেকে জানতে হবে, তার অন্য রকমের মূল্য আছে, অন্য রকমের আকর্ষণ আছে, অন্য রকমের সজীবতা আছে। তো বললেন যে মহারাজ সাকার পূজার মানে কি, আর নিরাকার নির্গুণ এর মানেই বা কি? শ্রীরামকৃষ্ণ: যেমন বাপের ফটোগ্রাফ দেখলে বাপকে মনে পড়ে, তেমনি প্রতিমায় পূজা করতে করতে সত্যের রূপ উদ্দীপন হয়। এই জন্যই শ্রীরামকৃষ্ণের কাছে আসা। বললেন যে যেমন বাপের ফটোগ্রাফ দেখলে বাপকে মনে পড়ে, তেমনি প্রতিমায় পূজা করতে করতে সত্যের রূপ উদ্দীপন হয়। অদ্ভুত ব্যাপার তো। তো একজনের বাবা, তার ছবি দেখলে যেরকম বাবাকে মনে পড়ে, এইটা পর্যন্ত বোঝা গেল, কিন্তু তারপরটা কি সত্যি বোঝা গেল? তেমনি প্রতিমায় পূজা করতে করতে সত্যের রূপ উদ্দীপন হয়। একটা কোথায় যেন তফাৎ তফাৎ মনে হচ্ছে, যে বাবাকে তো সেই সন্তান চেনে, এখন তিনি কাছে নাই যে কোনো কারণেই হোক, এবার ছবি দেখলে তার কথা মনে পড়ছে, কিন্তু প্রতিমায় যার পুজো হচ্ছে তাকে তাকে তো জন্ম থেকেই তো প্রতিমাতেই তো দেখছি। গ্রামের ছেলেরা অনেক সময় দেখে যে কিভাবে 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 প্রতিমা গড়ে উঠছে, সকাল থেকে উঠে বাসি মুখে ছোটে গিয়ে হাঁ করে বসে থাকে যে প্রতিমা তৈরি হচ্ছে, আর বাড়িতে খেতে যাচ্ছে হয়তো, বলে কিসের খেতে, সে দেখছে প্রতিমা কিভাবে খড় দিয়ে মাটি দিয়ে 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 করে তারপর চোখ আঁকা হচ্ছে, হাতে অস্ত্র দেওয়া হচ্ছে, আরে বাবা, সে হাঁ করে দেখছে দিনের পর দিন প্রতিমা তৈরি হচ্ছে। তো হচ্ছে, তো তাতে কি মা দুর্গাকে তার মনে পড়ে যাচ্ছে নাকি? ওই যে বলা হলো যে তেমনি প্রতিমায় পূজা করতে করতে সত্যের রূপ উদ্দীপন হয়। এটি হচ্ছে যে যখন ওইরকম ভাবে যে প্রতিমা তৈরি হতে দেখছে সেটা ভালো,
আবার আরো ভালো হচ্ছে যে যদি প্রতিমায় মনোনিবেশ করে, আরো ভালো হচ্ছে যদি প্রতিমায় পুজো করে। তাহলে পুজো মানে ব্রাহ্মণ শুধু, তাহলে ব্রাহ্মণদেরই এরকম হবে না, তা বলা হচ্ছে না। শ্রীরাম পুজো তো মনে মনে পুজো হয়, কিন্তু তার মানে প্রতিমায় মনোনিবেশ যদি কেউ করে তাহলে হবে। তাতেও প্রশ্ন উঠছে যে আচ্ছা, বাচ্চা ছেলে মেয়ের কথা ছেড়ে দেওয়া গেল, কিন্তু কেউ যদি প্রতিমায় মনোনিবেশ করে, অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকে, পুজোর মন্ত্র, সে ব্রাহ্মণ হন তিনি অব্রাহ্মণ হন, পুজোর মন্ত্র জানেন, মনে 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 সেটি উচ্চারণ করছেন, আরতির সময় রয়েছেন, তাহলে হবে? শ্রীরামকৃষ্ণ বলছেন হ্যাঁ হবে। তার কারণ ওই বলেন বাপের ফটোগ্রাফ দেখলে তাহলে সেই তাকে কবে থেকে চেনে? যবে থেকে জ্ঞান বুদ্ধি হয়েছে তবে থেকে চেনে। কবে, কোন জন্মে? এই জন্মে। আর প্রতিমায় যিনি আছেন তার সঙ্গে জন্ম জন্মান্তরের সম্পর্ক কিন্তু ওই মিসিং। তাহলে যে কিনা বাবার ছবি দেখে বাবাকে মনে পড়লো, তার মানে বলার ভঙ্গি থেকেই মনে বোঝা যাচ্ছে যে তার আগে তার কথা মনে ছিল না, যেভাবেই হোক বিস্মৃত হয়েছিল, ছবি দেখলে মনে পড়ে গেল, কেননা ইমিডিয়েট কানেকশনটা রয়েছে। আর এখানে মায়া কি করে? মায়া পূর্ব পূর্ব জন্মের স্মৃতিকে আচ্ছন্ন করে রাখে, কিন্তু তিনি সত্যিকারের আপনজন, বাবা হন, মা হন, সখা হন, সন্তান হন, ঈশ্বরকে তো কতভাবে ডাকার কথা আছে, তিনি সত্যিকারের আপনজন। অতএব তুমি যদি আরেকটুখানি ধৈর্য ধরে থাকো আর তার পুজো করো, মনে মনে তার প্রতি নিজেকে সমর্পণ করো, তাতে মনটা দিয়ে রাখো, তাহলে দেখবে সব মনে পড়ে যাচ্ছে, সব মনে পড়ে যাচ্ছে, চোখের কোণে জল আসছে, যে তার সঙ্গে তোমার নিত্য সম্পর্ক, এই জন্মের নয়, বহু বহু জন্মের সম্পর্ক। সেই সম্পর্কের তুলনায় অন্য সব সম্পর্ক হালকা হালকা মনে হচ্ছে, যেন চোখের সামনে দিয়ে আসছে আবার বেরিয়ে চলে যাচ্ছে। সেই যে তার সঙ্গে নিত্য সম্পর্ক তোমার, এইটা মনে পড়ে যাবে গো তাকে পুজো করতে করতে। শ্রীরামকৃষ্ণ বলছেন যেমন বাপের ফটোগ্রাফ দেখলে বাপকে মনে পড়ে, তেমনি প্রতিমায় পূজা করতে করতে সত্যের রূপ উদ্দীপন হয়। তাহলে সত্যের রূপ উদ্দীপন হয়। সত্য মানে এখানে দুরকম অর্থে, একটি হচ্ছে ওই যে প্রতিমা, সেটি যার প্রতিমা তার রূপ উদ্দীপন হয়, আবার তার মধ্যে দিয়ে যদি সাধকের সংস্কার থাকে তাহলে সেই অখণ্ড চৈতন্যেরও উদ্দীপন হতে পারে, তার ওই যে সত্যের রূপ উদ্দীপন হয় সেটি বলা হচ্ছে। অর্থাৎ এই প্রতিমার মাধ্যমে, এই রূপের মাধ্যমে অরূপের উদ্দীপন হতে পারে যদি ভেতরে সেই ভাব থাকে, সেরকম সংস্কার থাকে। অথবা সেই দেবতা বা দেবীর একেবারে সত্য, লোকে বলে কি যে মনে হলো জলজল করছে, একবারে নড়ে চড়ে উঠেছেন তিনি, এরকম ভাগ্যবান বা ভাগ্যবতী সাধক সাধিকার জীবনে কখনো কখনো তো ঘটেছে, ভারতবর্ষে শয়ে শয়ে ঘটেছে। তাহলে ওই সাকার বা নিরাকার যে কোনো রকম ভাবেরই যে উদ্দীপন সেটা হয়ে যায় যখন ওইখানে মনোনিবেশ করে, পুজো করে, মনে মনে ওই চিন্তার মধ্যে থাকে, প্রতিমার চিন্তার মধ্যে। এটি সাকার পুজোর রহস্য। শ্রীরামকৃষ্ণ বলছেন যেমন বাপের ফটোগ্রাফ দেখলে বাপকে মনে পড়ে, তেমনি প্রতিমায় পূজা করতে করতে সত্যের রূপ উদ্দীপন হয়। এইসব যখন বলছেন কি চমৎকার পুজো। এবছরে দুর্গাপুজো হবে কিনা কেউ জানে না, হয়তো হবে না, বা নমো নমো করে হবে। তা কারু কারু যারা স্বাস্থ্য সম্পর্কে খুব সচেতন, ভাবনা চিন্তা করেন, সঙ্গত করেনি, তারা ভাবছেন যে একদিক দিয়ে ভালোই হয়েছে। আবার দুই শ্রেণীর মানুষ, আবার কেউ কেউ ভাবছেন যে না, একটা সারা বৎসরের উৎসব সেটা বন্ধ হয়ে যাবে, মানুষজনের উপার্জনের প্রসঙ্গ আছে, তারপর মা আসবেন, মায়ের আরাধনা হবে, সেখানে কিছু বাড়াবাড়ি হয়, কিছু অত্যন্ত রং ঢং চমক এসব হয়, সেগুলো ছেড়ে দিলাম, কিন্তু মা যে বছরে একবার আসবেন, মায়ের পুজো, সেইটি বন্ধ হয়ে যাবে, কিন্তু কিছু বলারও নেই, সেজন্য ভিতরে খুব কষ্ট আছে। শ্রীরামকৃষ্ণ যা বলছেন তাতে আর কষ্ট থাকে না। কেন না, তিনি কোনো নির্দিষ্ট প্রতিমার কথা তো বলেননি যে অমুক সার্বজনীনে গিয়ে দেখতে হবে বা অমুকের বাড়ির পুজো, তা তো বলছেন না। দেব দেবীর যে কোনো একটি চিত্র, আলেখ্য, পট, মূর্তি যেভাবেই থাকুক না কেন, সেইটি দেখতে দেখতে উদ্দীপন হবে। অন্যত্র বলেছেন যে শোলার আতা দেখলে আর সত্যিকারের আতার উদ্দীপন হয়, যে তখন মনে হয় যে মানে কি, তার মানে অনেক সময় লোকে বলে ও দেখেছো আতা, যারা ওটা খেতে ভালোবাসে, মানে অন্যান্য ফল টলও হতে পারে, আপেল হতে পারে, লিচু হতে পারে, নানান রকম হতে পারে, যে সেইটি দেখলে তখন তার মনে হচ্ছে ও এবার জিভে জল আসছে, দারুণ লাগছে। তার মানে কি, তার মনে হতে পারে যে কালকে আবার বাজারে গিয়ে দেখবো, যে যদি পারি, অনেকদিন খাওয়া হয়নি। তেমনি ওই ঈশ্বরীয় যে রূপ, সেই রূপ দেখতে দেখতে তার সঙ্গে সাক্ষাৎ করবার ইচ্ছে জাগে। এটি শ্রীরামকৃষ্ণ যেভাবে নিয়ে আসছেন, যে যেমন বাপের ফটোগ্রাফ দেখলে বাপকে মনে পড়ে, তেমনি প্রতিমায় পূজা করতে করতে সত্যের রূপ উদ্দীপন হয়, এটি যেভাবে তিনি নিয়ে আসছেন তাতে বোঝা যায় যে কেউ যদি ওইভাবে
দেবদেবীর রূপের উপরেতে মনোনিবেশ করেন, তাহলে আশ্বিন মাসে খুব ঘটা করে দুর্গাপুজো না হলেও এক একদিন এক একটা চটি পরে, নতুন নতুন চটি পরে বেরোতে না পারলেও কোনো অসুবিধা নেই। আর জামা টামার কথা তো ছেড়ে দেওয়াই গেল, তাতেও অসুবিধা নেই, কেননা সত্যিকারের উৎসবের সূচনা করছেন শ্রীরামকৃষ্ণ। মানুষের জীবনে উৎসব ক্ষণস্থায়ী হয়। আবার উৎসবে বেরিয়ে চারটি জিনিস খেয়ে ফেললো, সে রাত্রিরে এমন অবস্থা হলো, সকালে এমন অবস্থা হলো, পরদিন আবার বিছানায় শুয়ে আছে। তো উৎসব একটা খুব বিচিত্র কিম্ভূত কিমাকার রূপে অনেকের জীবনে এসে উপস্থিত হয়। তারপরে যদি বা উৎসব করলো, দুর্গাপুজোয় খুব ঘুরলো, নাচলো, গাইলো, নানান রকমের করলো, সেটা কটা বছর এরকম হতে পারে। তারপরে যেন কিরম বিবর্ণ হয়ে যায়। অন্যরা নাচছে গাইছে, তারা বেরিয়েছে, কিন্তু এর যা সব সুগার প্রেশার আর এসে রিপোর্ট এখন এই বছরে বেরোনোর কোনো উপায় নেই। তাহলে ওই যে উৎসব এবং খুব আলোক বহুল যে উৎসব, সেই উৎসব যেন অল্প সময়ের মধ্যে থেকেই বিবর্ণ হয়ে যায় এবং খুব ট্র্যাজিক রূপ তখন নিয়ে নেয়। কিন্তু শ্রীরামকৃষ্ণ যে উৎসবের কথা দেখাচ্ছেন, এটি কি চমৎকার, যে এটি 7 বছর বয়সেও কারুর কাছে অ্যাপিল করতে পারে এবং জীবনের উৎসবের সূচনা করতে পারে। আবার 97 বছরের মানুষের জীবনেও অমলিন, প্রকৃত, শুদ্ধ, মাধুর্যপূর্ণ উৎসবকে নিয়ে এসে হাজির করতে পারে। শ্রীরামকৃষ্ণ যখন বলছেন যে বাপের ফটোগ্রাফ দেখলে, যেমন বাপের ফটোগ্রাফ দেখলে বাপকে মনে পড়ে, তেমনি প্রতিমায় পূজা করতে করতে সত্যের রূপ উদ্দীপন হয়। এইটাই তো আসল পুজো। এই পুজোর ভাব না থাকলে হাজার শারদ সম্মান পেলেও সেই পুজোর মধ্যে দিয়ে মায়ের উদ্দীপন হয় না, তা দিয়ে অন্যরকম হয়। লোকে হয়তো প্যান্ডেল দেখে, আরো কত রকমের কাজ দেখে, কিন্তু মাকে যে বোধ করা, শ্রীরামকৃষ্ণ তার মহামন্ত্র যেন শিখিয়ে দিচ্ছেন, প্রতিমায় পূজা করতে করতে সত্যের রূপ উদ্দীপন হয়। তাহলে প্রতিমায় পুজো, এই প্রতিমায় পুজো কেউ বিছানায় শুয়েও আপন মনে করতে পারেন, কেউ নতুন জামা কাপড় পরে গিয়েও করতে পারেন, কেউ বেলুর মঠে চুপ করে বসে থেকেও করতে পারেন। এই যে প্রতিমায় পুজো, মনে মনে যে পুজো, শ্রীরামকৃষ্ণ সেটি আনছেন, কিন্তু সেটি একটি অবলম্বনকে নিয়ে যে পুজো, সেই অবলম্বনের মধ্যে দিয়ে তার উদ্দীপন হয়। যেখানে বললেন যে বাপের ফটোগ্রাফ দেখলে বাপকে মনে পড়ে, তাহলে এই অবলম্বনের মাধ্যমে যে তার পুজো হয়, এটি শ্রীরামকৃষ্ণ অপূর্বভাবে নিয়ে আসছেন। তার কথার মধ্যে সেই পুজো পুজো ভাব রয়েছে। এবং বলা হয় যে রামচন্দ্র অকাল বোধন করেছিলেন মা দুর্গার। অকাল বোধন শব্দটা একটু আনফরচুনেট, একটু দুর্ভাগ্যজনক, কারণ অকাল কথাটা রয়েছে আসলে ঠিকই তাই, যে ওই সময়ে তো পুজো করবার কথা নয়, কিন্তু আমরা দিয়ে যে শব্দ, সেটাতে আমাদের কিরকম একটুখানি যেন দুঃখ দুঃখ লাগে, কিন্তু সেই বোধনটা শুনতে আরো ভালো লাগে। তো এই শ্রীরামকৃষ্ণ যেভাবে করে শেখাচ্ছেন, তাতে করে আর অকাল বলে কিছু থাকে না, সবগুলোই সুকালে পরিণত হয়। যে মুহূর্তে দেবদেবীর সম্পর্কে লোকে ভাববে, যে মুহূর্তে রামকৃষ্ণ সারদা সম্বন্ধে লোকে ভাববে, এবং ওই রকম ঠিক বাপের ফটোগ্রাফ দেখার মতো করে নিবিষ্ট চিত্তে যখন ভাববে, তখন উনি বলছেন যে সত্যের রূপ উদ্দীপন হয়। এ একেবারে সুকাল বোধন, যে কালে এটি করা হবে সেটি সুকালে পরিণত হবে, সেটি খুব অসপিশিয়াস টাইমে পরিণত হবে, এবং সেটা যখন তখন হতে পারে, বছরের যে কোনো সময়, দিনের মধ্যে যে কোনো সময়তে হতে পারে। যে খটখটে রোদ্দুরের মধ্যে বসেও যদি কেউ ঈশ্বরের মূর্তি, ঈশ্বরের ছবি, সেটির উপরে মনোনিবেশ করতে থাকে, তাহলে শ্রীরামকৃষ্ণ বলছেন সত্যের উদ্দীপন হয়। এই জগৎ জুড়ে যে উৎসব, যে পুজো, মানুষের মনের মধ্যে যে আনন্দের সুপ্ত ভান্ডার, এই সমস্ত কিছুকে শ্রীরামকৃষ্ণ তার শ্রীহস্ত দিয়ে স্পর্শ করছেন যখন এটি বলছেন যে প্রতিমায় পূজা করতে করতে সত্যের রূপ উদ্দীপন হয়। শ্রীরামকৃষ্ণের নিজের জীবনের সঙ্গে এর কি অপূর্ব মিল। মা ভবতারিণী তো এরম ভাবেই যিনি করেছেন। প্রথম তো তার ইচ্ছে ছিল না যে কে রানী রাসমণি মন্দির প্রতিষ্ঠা করেছে, এইসব আবার এরকম হয় নাকি, শাস্ত্রে এসব আছে, যদিও বড়দা বলেছেন যে বিধান আছে, রামকুমার দাদা বলেছেন, কিন্তু শ্রীরামকৃষ্ণের মনই ছিল না। তারপরে ওই মায়ের ড্রেস চেঞ্জের ভার দেওয়া হলো ছোট ভট্টাচার্যকে। করতে করতে ওই মায়ের সান্নিধ্যে থাকতে থাকতে মায়ের সত্যকারের উদ্দীপন হচ্ছে তার, এবং সেটা যে কি করে হচ্ছে সে তো আমরা জানি না, কিন্তু শ্রীরামকৃষ্ণ বলতে ভালোবাসতেন যে এখানে আগে ফল তারপর ফুল, অর্থাৎ কোন একটা যে
প্রথাগত পদ্ধতির মধ্যে দিয়ে গিয়ে ঈশ্বর লাভ সেরকম নয়, হট করে হয়ে গেল। এই যে হঠাৎ করে উদ্দীপন হয়ে গেল, এখানে বললেন যে প্রতিমায় পুজো করতে করতে সত্যের রূপ উদ্দীপন হয়। এই উদ্দীপন ভক্তিশাস্ত্রে বারবারই বলা হচ্ছে যে এই ভক্তি ভাব, ভালোবাসার ভাব, ঈশ্বরীয় প্রেম, এটা হঠাৎ করে আসে। কিভাবে যে আসে বলা মুশকিল। এই যে হঠাৎ করে যে হয়ে যায়, এবং শ্রীরামকৃষ্ণ বলছেন যে প্রতিমায় পূজা করতে করতে, ওই করতে করতে ওরকম ভাবে সত্যের রূপ উদ্দীপন হয়, কি যে একেবারে মেকানিক্যাল একটা যান্ত্রিক পদ্ধতির মধ্যে দিয়ে যে হয় তা নয়। কিন্তু ওই যে সাকার পুজো জিজ্ঞেস করলে, সাকার পুজোর এরকম একটা মজা আছে, এরকম একটা সত্য সম্ভাবনা রয়েছে, যেটি কত ক্ষেত্রে রূপায়িত হয়েছে, যেরকম করতে 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 হয়ে যায়। তা শ্রীরামকৃষ্ণের জীবনে মা ভবতারিণীর যেরকম ভাবে আবির্ভাব, ওই সাকার রূপের দেবী যিনি জগৎকে ঠাকুরের মধ্যে দিয়ে বদলে দিয়ে গেছেন, সেই তার যে আবির্ভাব, সেইটি যার জীবনে ঘটছে যেভাবে শ্রীরামকৃষ্ণের জীবনে, সেটি তো আজকে ইতিহাস এবং আনন্দ সংবাদ। সেই শ্রীরামকৃষ্ণই বলছেন যে যেমন বাপের ফটোগ্রাফ দেখলে বাপকে মনে পড়ে, তেমনি প্রতিমায় পূজা করতে করতে সত্যের রূপ উদ্দীপন হয়। এরকম আর কি মারোয়ারি ভক্তরা জিজ্ঞাসা করেছিলেন যে মহারাজ সাকার পূজার মানে কি, আর নিরাকার নির্গুণ এর মানেই বা কি? নিরাকার নির্গুণের প্রশ্ন এসেছিল, একেবারে এটার পিঠে পিঠে এসেছিল। শ্রীরামকৃষ্ণ কি সুন্দর করে এটা ডিল করছেন, ওই যে এই প্রসঙ্গটাকে নিয়ে তিনি ব্যাখ্যা করছেন। ওই যে সাকার পুজোর কথা এসছে, ওটি যেখানেতে গিয়ে তিনি উপসংহার করছেন, তারপরেই বলছেন কি অপূর্ব কথা। বলছেন সাকার রূপ কিরকম জানো, যেমন জলরাশির মাঝ থেকে ভুরভুরি ওঠে সেই রূপ। মহাকাশ চিদাকাশ থেকে এক একটি রূপ উঠছে দেখা যায়। অবতারও একটি রূপ, অবতার লীলা সে আদ্যা শক্তিরই খেলা। খুব একটা মায়াবী রূপ যেন তৈরি করলেন, কিন্তু তার মধ্যে মায়ার কোনো প্রবঞ্চনা নেই, একটা মিস্টিক রূপ তিনি দিচ্ছেন। কিরকম বলছেন, যে যেমন জলরাশির মাঝ থেকে ভুরভুরি ওঠে সেই রূপ। অপূর্ব বর্ণনা। জলরাশির মাঝ থেকে ভুরভুরি, জলরাশি মানে কোথায়? নানান জায়গায় থাকে। পুকুরের জল, নদীর জল, এসব হতে পারে। পুকুরের জল যদি ভাবা যায়, তাহলে সেখানে হচ্ছে কি যে মাঝে মাঝে দেখা যায় ভুরভুরি উঠছে, বুদবুদ উঠছে। নদীর জলেও আছে। এই যে বুদবুদটা যে উঠছে, কোথার থেকে যে উঠছে বোঝা যায় না। তা লোকে বলে কিছু না কিছু কারণ আছে, জলজ উদ্ভিদ, তাদের শ্বসন ক্রিয়া, এসব। তারপরে জলের মধ্যে প্রাণী আছে, তা কিছু হয়তো নড়ছে চড়ছে, কার শ্বাস প্রশ্বাস, তাহলে ওটা কিসের থেকে উঠছে? কিছু না একটা কারণ আছে, কিছু কিছু একটা আছে ভেতরে। কিছু না থাকলে আপনি ভুরভুরি উঠবে, হয় নাকি? কিছু একটা আছে, কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু আছে। ডুব দিলে হয়তো দেখতে পাওয়া যাবে ওই জলের মধ্যে ভুরভুরি উঠছে। বাচ্চা ছেলে মেয়ে, তাদের মনোযোগ খুব আকর্ষণ করে। এখন তো জলের দিকে বেশি যায় না, শৌখিন হয়তো সুইমিং পুলে গেল, কিন্তু পুকুরে নদীতে যারা দেখেছে তাদের খুব ওটা মনোযোগ আকর্ষণ করে, ওইখানটাতে ভুরভুরি উঠছে। বলে ওই তাহলে মাছ আছে মনে হয়, আরে মাছ থাকলে ওরকম ভুরভুরি, ওই 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 ওইখানটাতে ভুরভুরি উঠছে, মাছটা নড়ছে চড়ছে। এই একটা কৌতূহল, এই একটা সত্যানুসন্ধান। শ্রীরামকৃষ্ণ বলছেন সাকার রূপ কিরূপ জানো, কিরকম সাকার রূপ কিরকম জানো, যেমন জলরাশির মাঝ থেকে ভুরভুরি ওঠে সেই রূপ। অর্থাৎ এই যে ভুরভুরি উঠছে, এগুলো তো একটা সাকার রূপ। আর জলরাশি মানে বারবারই তুলনা করা হচ্ছে ওই অখণ্ড সচ্চিদানন্দ সমুদ্রের সঙ্গে, বা সমুদ্রের কথাই বলা হচ্ছে। আমরা পুকুরের জল নিয়ে নিলাম, কিন্তু ওই জলরাশি মানে বৃহত্তম অর্থে যে অসীম জলরাশি, সাগরের, মহাসাগরের জলরাশি, সচ্চিদানন্দ সাগর। সেই সচ্চিদানন্দ যার কিনা কোনো সীমা নেই, যার কিনা কোনো নির্দিষ্ট আকার নেই, কোনো নির্দিষ্ট রূপ নাই, সেই মহাসাগর লোকে দেখলে বলবে ওরে বাবা, আকাশে মিলিয়ে গেল, অনন্ত। সমুদ্রকে ওরকম বলে, কোথায় যেন মিলিয়ে গেল। ওই যে দৃষ্টি, যে ওর সীমা আমি অন্তত বলতে পারছি না, আমি বলতে পারছি না, সেই তারও মধ্যে বুড়বুড়ি উঠছে। ওমা, এর তো একটা রূপ আছে, এই একটা ছোট একটা বড়, এই যে বুড়বুড়ি উঠছে, সেই রকম সচ্চিদানন্দ সমুদ্র। শ্রীরামকৃষ্ণ বলছেন ভুরভুরি। এই সচ্চিদানন্দ সমুদ্র, তার মাঝে ওই দেখো ভ্রং 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 করে উঠছে, ভুরভুরি উঠছে। এইগুলি হচ্ছে সাকার রূপ। সেই নিরাকার অনন্ত সচ্চিদানন্দ, তার মধ্যে এখানে ওখানে সেখানে নানান রকমের সাকার রূপ।
বঙ্গে কোনো দেবদেবী, উত্তরপ্রদেশে কোনো দেবদেবী, দক্ষিণ ভারতে কোনো দেবদেবী, আফ্রিকায় কোনো দেবদেবী, নানান জায়গায় সমস্ত ভুরভুরি উঠছে। এই ভুরভুরিগুলো ওই সচ্চিদানন্দের মধ্যেই আছে। সচ্চিদানন্দকে নিয়ে টানাটানি হচ্ছে কেন? সাকার রূপের কথা তো বলাই হয়েছিল। এইখানে শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে নিরাকার আর সাকার পরস্পর বিচ্ছিন্ন নয়, পরস্পর বিযুক্ত নয়। সেইখান থেকে বলা যে সাকার রূপ কিরকম জানো? যেমন জলরাশির মাঝ থেকে ভুরভুরি ওঠে সেই রূপ। এই ভুরভুরি একটা রহস্যময়, তো তাহলে তলায় কিছু আছে। তাহলে জলরাশি যেমন, ভুরভুরি যেমন সাকার রূপ, তেমনি তলায় কিছু আছে, তলায় কিছু আছে, সেইটা অনুল্লিখিত থেকে যাচ্ছে। শ্রীরামকৃষ্ণ সেটাকে ইচ্ছে করে ওই জায়গাটাতে নিয়ে যাচ্ছেন না, যে ওই সাকার রূপের অনুসন্ধান করলে তলায় যে কি পাবে সেটা আর কিছু বলছি না। তাহলে সাকার রূপ দুরকম অর্থে আসছে, যে তলাটা মাছ আছে, সে বড় মাছ, সেখানে ভুরভুরি উঠছে। তাহলে তুমি যে সাকার রূপ দেখছো সেটিকে আরো যদি ধরে 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 যাও, তাহলে সেই তাঁর দর্শন হবে। এটি একটি মানে হতে পারে। আরেকটি হচ্ছে যে সমুদ্রের মধ্যে সাকার রূপ হয়তো মাছের জন্যও নয়, একজন কেউ ডুব মেরেছে, ডুব দে রে মন কালী বলে হৃদি রত্নাকরের অগাধ জলে। তো একটা সাকার রূপ, সেটি দেখে কিছুটা আভাস ইঙ্গিত পেয়ে সেটির অনুসন্ধান করে ডুব মেরেছে, মেরে দেখছে গভীরে চলে যাচ্ছে এবং দারুণ আনন্দ হচ্ছে, কি যে পাচ্ছে আর মুখে বলতেই পারছে না। তাহলে এক হচ্ছে সাকার রূপের সাক্ষাৎ হলো, অথবা আরো চলে গেল, গিয়ে নিরাকারের আস্বাদন হচ্ছে, নিরাকারের সাক্ষাৎকার হচ্ছে, নিরাকারের অভিজ্ঞতা হচ্ছে। এই সমস্ত ধরে প্যাক করে দেওয়া আছে এই একটি সংক্ষিপ্ত বাক্যের মাধ্যমে উচ্চারিত উদাহরণের মধ্যে। বলছেন যেখানে যে যেমন জলরাশির মাঝ থেকে ভুরভুরি ওঠে ওঠে সেই রূপ। এইসব কথা বড় মারোয়ারি ভক্তদের কাছে শ্রীরামকৃষ্ণ বলছেন। কি অপূর্ব পরিবেশ এবং কি অদ্ভুত অদ্ভুত সমস্ত ধর্মের জগতের গভীর গহন সত্যকে শ্রীরামকৃষ্ণ অপূর্ব লীলায় তুলে নিয়ে আসছেন। বলে বলছেন, মহাকাশ চিদাকাশ থেকে এক একটি রূপ উঠছে দেখা যায়। চিদাকাশ, চিত্তের আকাশ, তো মহাকাশ চিদাকাশ, সেখান থেকে এক একটি রূপ উঠছে, অপূর্ব সমস্ত বর্ণনা। বলে বললেন অবতারও একটি রূপ। তাহলে ওই যে ভুরভুরি, ওই ভুরভুরি দেখে তুমি ভাবছো তলায় কি আছে, তলায় কি আছে, সেরকম অবতার যিনি কিনা অবতীর্ণ হয়েছেন তিনিও একটি রূপ। বললেন অবতারও একটি রূপ। তাহলে এই যে অবতারকে যে দেখতে পাওয়া যাচ্ছে তিনি একটি রূপ। অবতার লীলা সে আদ্যা শক্তিরই খেলা। তাহলে এই যে অবতারকে দেখতে পাচ্ছ, ইনিও একটি রূপ। তাহলে এরও গভীরে যদি যাও তাহলে সত্যের সন্ধান পাবে। তো সেইটির ইঙ্গিত রয়েছে এর মধ্যে। এবং সেখানে বলছেন অবতারও একটি রূপ। শ্রীরামকৃষ্ণ স্বয়ং তাকে মানুষ পুজো করেছে অবতার বলে, এখনো করে, ভবিষ্যতে কত মানুষ করে ধন্য হয়ে যাবেন আমরা জানি না। তো যারাই তাকে অবতার রূপে ভেবেছেন, চিনেছেন, তারা ধন্য। তা সেই শ্রীরামকৃষ্ণ নিজে যে ভগবানের অবতার, সেই দিক দিয়ে দেখতে গেলেও এই উচ্চারণ কি অপূর্ব, যেখানে বলা হচ্ছে অবতারও একটি রূপ। তাহলে এই অবতার রূপের অন্তরালে, অবতার রূপের গভীরে তিনি আছেন। সেই তিনি মানে কে? এবারে সেটি অনুভবের যোগ্য, আস্বাদনের যোগ্য। যিনি ডুব দিয়েছেন, তিনি যে কি পেয়েছেন সেটা কি আর তিনি ব্যক্ত করতে পারেন? এখনকার দিনে ডুব দিয়ে ভিডিওগ্রাফ করা যায়, ভিডিওগ্রাফও যদি করেন তাহলেও নিজের স্বচক্ষে যা দেখেছেন সে তো ভিডিওতে আসছে না। সুতরাং যে ডুব দিয়েছে সে জানে। অতএব অবতার লীলা এটিও, ওই যে বললেন অবতারও একটি রূপ, এই রূপটিকে ভেবে যে ডুব দেবে সে যে কি পাবে সেই জানবে, কিন্তু তার মধ্যে গভীরতম, প্রশস্ততম অনন্ত আনন্দ বিধৃত হয়ে আছে। শ্রীরামকৃষ্ণ সেই জগতের সন্ধান দিচ্ছেন, দিতে দিতে বললেন অবতার লীলা অবতার লীলা সে আদ্যাশক্তিরই খেলা। বললেন অবতার লীলা সে আদ্যাশক্তিরই খেলা। বলে বলছেন পাণ্ডিত্যে কি আছে, ব্যাকুল হয়ে ডাকলে তাকে পাওয়া যায়, নানা বিষয় জানবার দরকার নাই। এটি কেন বলছেন? এটি বলছেন খুব সযত্নে রক্ষা করছেন তিনি সমীপাগত মানুষজনকে। যে ওই যে জিজ্ঞেস করেছেন না যে মহারাজ সাকার পূজার মানে কি আর নিরাকার নির্গুণ এর মানেই বা কি, এই যিনি জিজ্ঞাসা করছেন তার মনের মধ্যে দুটি ভাব থাকতে পারে, বা সম্ভবত দুটি ভাবই আছে। একটি হচ্ছে যেখানে তিনি ওই প্রসঙ্গটিকে জানতে চাইছেন, আরেকটি হচ্ছে একটু বুদ্ধির দিক থেকে জানবার ইচ্ছে।
এই দুটো মিলিয়ে সাধারণত এই প্রশ্ন উত্থাপিত হয়ে থাকতে পারে। এই প্রশ্ন যে একটা হচ্ছে বুদ্ধির দিক থেকে, যে সাকার নিরাকারের ব্যাপারটা একটু ওনাকে জিজ্ঞেস করবো বুদ্ধির দিক থেকে, আরেকটা হচ্ছে সত্যি সত্যি জানতে চাইছেন, এরা তো ভক্ত লোক। এবার এই দ্বিতীয় দিকটিকে, এই প্রথম দিকটিকে অর্থাৎ বুদ্ধির দিকটি যদি হয়ে থাকে সেটাকে নিবৃত্ত করছেন শ্রীরামকৃষ্ণ, যে এইগুলো ভাবো, ওই বাপের ফটোগ্রাফ দেখতে দেখতে সে তাকে মনে পড়া, উদ্দীপন হওয়া, এইসব ভুরভুরি ওঠা, অবতার লীলাও এরই মধ্যে, এইগুলোকে ভাবো। আর যদি এমন হয়ে থাকে যে বুদ্ধির দিক থেকে একটু তথ্য সংগ্রহের দিক থেকে ওইটা করো না, সেই জায়গাটাকে নিবৃত্ত করছেন। বলছেন পাণ্ডিত্যে কি আছে, ওই মুখ দেখলে বুঝতে পারেন, যেমন বড় ডাক্তার, তিনি মুখ দেখলে বলে একটু পেল লাগছে মনে হচ্ছে, খুব চিন্তিত মনে হচ্ছে, খুব স্ট্রেস মনে হচ্ছে, ইত্যাদি নানান রকম। তো এই আরো যিনি, যার সেই ক্লিনিক্যাল আই আছে, তিনি আরো অনেক বেশি বলে দিতে পারবেন। তো শ্রীরামকৃষ্ণ ওই রকম দেখছেন, তো দেখে বলছেন, তিনি একবার ভেতরটাকে দেখতে পাচ্ছেন, দেখে বলছেন পাণ্ডিত্যে কি আছে, পাণ্ডিত্যে কি আছে, ব্যাকুল হয়ে ডাকলে তাকে পাওয়া যায়, নানা বিষয়ে জানবার দরকার নাই। কিন্তু ওই যে এটা সংশোধনটা করে দিচ্ছেন, ওটা কিন্তু আহত করে করছেন না, সমালোচনা করে করছেন না, লজ্জা পাইয়ে দিয়ে করছেন না। বললেন ব্যাকুল হয়ে ডাকলে তাকে পাওয়া যায়, তার মানে এটা যখন আছে তখন আর শুধু শুধু তথ্য সংগ্রহ ওটা করো না, নানা বিষয়ে জানবার দরকার নাই। আর সেটার ব্যতিক্রম কি সেটা উল্লেখ করছেন। বলছেন যিনি আচার্য তাঁরই পাঁচটা জানা দরকার, অপরকে বধ করবার জন্য ঢাল তরোয়াল চাই, আপনাকে বধ করবার জন্য একটি ছুঁচ বা নরুন হলেই হয়। তাহলে যিনি আচার্য তাঁরই অনেক রকম জানতে হবে, তো এর অপরকে বধ করবার জন্য, আর আপনাকে বধ করবার জন্য একটি ছুঁচ বা নরুন হলেই হয়, অর্থাৎ অল্প একটু জানলেই হলো। মানে অল্প একটু জানলে তা দিয়েই কাজ হয়ে যাবে। নিজেকে বধ করবার জন্য, বধ করা শব্দগুলো কোথা থেকে, এগুলো কিরম কিরম যেন লাগছে। এর হচ্ছে যে নিজের ভেতরের যে অজ্ঞান, সেটাকে বধ করবার জন্য একটা ছুঁচ বা নরুন হলেই হলো। আর জনসাধারণকে যিনি বলছেন, মাসকে যিনি অ্যাড্রেস করছেন, এবং সেইখানকার অজ্ঞানকে যিনি কিনা বধ করতে চাইছেন, তার ঢাল তরোয়াল চাই। সুতরাং বধের প্রসঙ্গটা রয়েছে, কিন্তু তার মধ্যে রক্তপাত নেই, তার মধ্যে কোনো দুঃখ নেই, বরং আনন্দ আছে, আরোগ্য বার্তা আছে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে যিনি আচার্য তাঁরই পাঁচটা জানা দরকার, অপরকে বধ করবার জন্য ঢাল তরোয়াল চাই, একটি ছুঁচ বা নরুন হলেই হয়। ছুঁচ বা নরুন মানে খুব সূক্ষ্ম, সেটা চাই। তাহলে অন্যকে করতে গেলে ঢাল তরোয়াল মানে সে আবার মারতে আসে, যদি তার মানে বিরুদ্ধ ভাবাপন্ন মানুষ, সে অনেক যুক্তি উত্থাপন করছে, তাহলে সেইগুলোকে প্রতিহত করতে হবে যথাযথভাবে। তো সেইটার জন্য সে ঠিক ঠিক যুক্তি জানে না, কুযুক্তি দিচ্ছে, সেগুলোকে ভোঁতা করে দিতে হবে, সেগুলো ভেঙে ফেলতে হবে, তার জন্য ঢাল তরোয়াল নানান রকম লাগে। কিন্তু নিজের জন্য, নিজেকে বধ করবার জন্য একটি ছুঁচ বা নরুন হলেই হয়। ছুঁচ বা নরুন মানে খুব তীক্ষ্ণ, ধারালো, যার অগ্রভাগ। সেই রকম ভাবে আপন মনে যদি কেউ খুব সূক্ষ্মভাবে, গভীরভাবে, অভিনিবেশ সহকারে ঈশ্বরের কথা ভাবেন, সে দ্বৈত, অদ্বৈত, বিশিষ্টাদ্বৈত যেভাবেই হোক না কেন, শার্প, সিঙ্গল পয়েন্টেড, ইন্টেন্স একটা যদি চেষ্টা তিনি রাখেন, তাহলেই হয়ে যাবে। এই যে ছুঁচ বা নরুন, সেটা দিয়ে সত্যি একজন নিজেকে বধ করতে পারে। আর শ্রীরামকৃষ্ণ এটি বলবার মানে হচ্ছে যে খুব সিঙ্গল পয়েন্টেড ইনকোয়ারি, এইটা করতে পারলেই ভেতরকার সত্য বস্তু জেগে উঠবে, অজ্ঞানের বিনাশ হবে। আমি কে এইটি খুঁজতে গেলে তাকেই পাওয়া যায়। বললেন আমি কে এইটি খুঁজতে গেলে তাকেই পাওয়া যায়। আমি কি মাংস না হাড়, না রক্ত, না মজ্জা, না মন, না বুদ্ধি। শেষে বিচারে দেখা যায় যে আমি এসব কিছুই নয়। তা বললেন আমি কে এইটি খুঁজতে গেলে তাকেই পাওয়া যায়। ওই যে বিচারের পথ সেটি দেখাচ্ছেন, দেখিয়ে বলছেন যে আমি কি মাংস না হাড়, না রক্ত, না মজ্জা, না মন, না বুদ্ধি। এটা আমরা ওই সূক্ষ্ম বিচার, জ্ঞান পথের বিচারের কথা বলছেন। ভক্তি পথেও সূক্ষ্মতা লাগে, কিন্তু এখানে জ্ঞানের কথা বলছেন, একটু বাদেই ভক্তির কথা বলবেন। তা বললেন যে শেষে বিচারে দেখা যায় যে আমি এসব কিছুই নয়। নেতি নেতি মানে ন যুক্ত ইতি, নেতি নেতি। আত্মা ধরবার ছোঁবার জো নাই, তিনি নির্গুণ নিরুপাধি। তো এই আত্মাকে ধরা ছোঁয়া যায় না, তিনি নির্গুণ। নির্গুণ মানে তাকে কোনোভাবে তুমি বর্ণনা করতে পারো না, তার গুণাবলীর বর্ণনা, যে তিনি পুরুষ না নারী, এসব নানান রকম বর্ণনা, যে তিনি কবে তার জন্ম ইত্যাদি, এইসব আদি অন্ত, পুরুষ নারী, এসব কিছু দিয়ে তুমি বর্ণনা করতে পারবে না, তিনি নির্গুণ। তা বললেন যে তিনি নির্গুণ নিরুপাধি, তার কোনো উপাধি নাই। এইরকম ভাবে জ্ঞান পথের যে যাত্রা, সেই যাত্রা পথটি দেখালেন। তারপরে বলছেন
যে কিন্তু ভক্তি মতে তিনি সগুণ। সগুণ মানে ওই যে তিনি পুরুষ না নারী, তুমি মহাদেবের উপাসনা করছো না মা কালীকে ডাকছো, এই সগুণ গুণের কথা বলা হচ্ছে। তাহলে গুণের কথা মানে ওইরকম পুরুষ নারী সেই যে ধর্ম, সেই যে লক্ষণ, সেটিও গুণ। আবার আরো অন্যান্য রকমের গুণ আছে, যে মা আশ্রিত বৎসল, মহাদেব আত্মভোলা, এগুলো আমরা গুণ বলতে যেরকম বুঝি সেরকম ভাবে। তাই তার যে লক্ষণ, তার যে স্বরূপ লক্ষণ, সেইগুলো নিয়ে তিনি সগুণ। তা বললেন যে কিন্তু ভক্তি মতে তিনি সগুণ, চিন্ময় শ্যাম, চিন্ময় ধাম, সব চিন্ময়। তা ভক্তি মতে যখন দেখা হয় তখন সেই বিগ্রহ, সেই স্থান যেখানে তিনি রয়েছেন, সমস্তই তিনিময় দেখা যায়। তাহলে ওই জ্ঞান পথের সঙ্গে তফাৎ হচ্ছে, জ্ঞান পথে সবটাই চৈতন্যময়, এবং যিনি দেখছেন তিনিও আর আলাদা করে নিজেকে বর্ণনা করতে পারেন না, তিনিও সেই চৈতন্যের মধ্যেই লীন হয়ে সানন্দে অবস্থান করেন। আর ভক্তি পথে হচ্ছে যে সেই ইষ্টই সর্বত্র রয়েছেন, আর ইনি উপাসক রূপে আনন্দ করছেন, যে সেই ইষ্টকে ভালোবাসছেন, সেই ইষ্টকে প্রণাম করছেন, সেই ইষ্টকে পুজো করছেন, সেই ইষ্টকে ভোগ নিবেদন করছেন, সেই ইষ্টের প্রসন্ন রূপে গৃহীত যে ভোগ সেটিকে প্রসাদ রূপে গ্রহণ করছেন, এইসব চলছে। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে কিন্তু ভক্তি মতে তিনি সগুণ, কিন্তু ভক্তি মতে তিনি সগুণ, চিন্ময় শ্যাম, চিন্ময় ধাম, সব চিন্ময়। মারোয়ারি ভক্তেরা প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। সন্ধ্যা হইল, ঠাকুর গঙ্গা দর্শন করিতেছেন। ঘরে প্রদীপ জ্বালা হইল, শ্রীরামকৃষ্ণ জগন্মাতার নাম করিতেছেন ও খাটটিতে উপবিষ্ট হইয়া তাহার চিন্তা করিতেছেন। তা বলছেন যে সন্ধ্যা হয়েছে, ঠাকুর গঙ্গা দর্শন করছেন। কি সুন্দর! ওই 1 জানুয়ারি 1883 সন্ধে হয়েছে, মাস্টারমশাইয়ের বর্ণনার ভঙ্গিতে মনে হচ্ছে সবে সন্ধে হয়েছে। আর সেই সময় কি হয়েছে, ঠাকুর গঙ্গা দর্শন করছেন। তাহলে শীতকালের গঙ্গা খুব পরিষ্কার থাকে সাধারণত, ঝকঝকে তকতকে থাকে সাধারণত, আর সেই সময় তো বটেই। তো ঠাকুর গঙ্গা দর্শন করছেন, তার মানে তার ঘরে বসে গঙ্গা দর্শন করছেন। অথবা এমন হতে পারে যে পশ্চিমের বারান্দায় দাঁড়িয়ে হয়তো গঙ্গা দর্শন করছেন। এইবার ঘরের কথা, ঘরে প্রদীপ জ্বালা হইল, শ্রীরামকৃষ্ণ জগন্মাতার নাম করিতেছেন ও খাটটিতে উপবিষ্ট হইয়া তাহার চিন্তা করিতেছেন। তো এই জগন্মাতার নাম করিতেছেন, মায়ের নাম করছেন ঠাকুর ঘরের মধ্যে বসে, এবং খাটে বসে তাঁর চিন্তা করছেন। তাহলে সকাল 8টার থেকে প্রসঙ্গ শুরু হয়েছিল, আমরা এই অনুষ্ঠানে শুনেছি, যারা কথামৃত আগে পড়েছেন তারা জানেন। 1 জানুয়ারির প্রসঙ্গ 1883, এবং সেই সন্ধে হয়ে গেছে ভক্তদের সঙ্গে কথা বলতে বলতে। আসলে কথা বলা তো নয়, অমৃত বিতরণ করা, সেই করতে করতে সন্ধে হয়ে গেছে। এবং কি হয়েছে, ঠাকুর শ্রীরামকৃষ্ণ জগন্মাতার নাম করছিলেন আর খাটে উপবিষ্ট হয়ে তার চিন্তা করছেন। কি অপূর্ব! যে মানে মায়ের নাম করতে করতে কখনো কখনো হয়তো নিঃশব্দ হয়ে যাচ্ছেন। মাস্টারমশাই বুঝছেন যে ঠাকুর মায়ের চিন্তায় বিভোর হয়ে আর কোনো শব্দ করছেন না। তাহলে কথামৃতের মধ্যে আমরা যে শ্রীরামকৃষ্ণ কথা বলছেন, বাংময় শ্রীরামকৃষ্ণ তাকে পাচ্ছি, আবার নীরব শ্রীরামকৃষ্ণকে পাচ্ছি, নিঃশব্দ শ্রীরামকৃষ্ণকে পাচ্ছি। এই যে শ্রীরামকৃষ্ণ যিনি কথা বলছেন না, তাঁরও কি মাধুর্য! ওই যে ঠাকুর সেই জ্ঞান আর ভক্তির মধ্যে দেখাচ্ছিলেন যে একটার থেকে আরেকটাতে কি মিষ্টি গমনাগমন, এখান থেকে ওখানে আবার ওখান থেকে এখানে। তেমনি বাংময় শ্রীরামকৃষ্ণ থেকে নীরব শ্রীরামকৃষ্ণে কি অপূর্ব গতায়াত! এই জগন্মাতার নাম করছেন, আবার চুপ করে যাচ্ছেন, এবং মাস্টারমশাই অনুমানে বুঝছেন, সঙ্গত অনুমানেই, যে তাহার চিন্তা করিতেছেন। ওই যে মায়ের নাম করছিলেন সেই মায়ের চিন্তা করছেন। এই শ্রীরামকৃষ্ণ যিনি মাকে ভেতরে নিয়ে বসে আছেন, তার কথাগুলি থেকে, তার অমৃত কথা থেকেই বোঝা যায় যে ভেতর থেকে উঠছে মধুমাখা শব্দাবলী, এবং সেই তিনি মায়ের নাম করতে করতে চুপ করে গেছেন। এই চুপ করে থাকা দু চোখ ভরে দেখতে ইচ্ছে করে, নীরবতাকে দর্শন করতে ইচ্ছে করে। নীরবতাকে কি দেখতে পাওয়া যায়? কিন্তু শ্রীরামকৃষ্ণকে যখন এই জপের মুহূর্তে, অন্তর্মুখীনতার মুহূর্তে যারা দর্শন করেছেন, তো এই যে বলছি দর্শন, মনে হয় সেই নীরবতাকে তারা চোখ দিয়ে দেখে অন্তরে গ্রহণ করেছেন। ঠাকুর বাড়িতে এইবার আরতি হইতেছে। যাহারা এখনো পোস্তার উপর
বা পঞ্চবটি মধ্যে পাদচারণ করিতেছেন, তাহারা দূর হইতে আরতির মধুর ঘণ্টা নিনাদ শুনিতেছেন। তো বললেন যে ঠাকুর বাড়িতে আরতি হচ্ছে এবং কি যারা এখনো পোস্তার উপর, পোস্তা মানে ওই যে পশ্চিম দিকে যেখানে বাগান রয়েছে, বা পঞ্চবটি মধ্যে পাদচারণ করিতেছেন, তাহারা দূর হইতে, কি অপূর্ব মাস্টারমশাইয়ের বর্ণনা, যে উনি তো ঠাকুরের কাছেই রয়েছেন কিন্তু ওইটা ধরে দিচ্ছেন যে যারা ওই পঞ্চবটির ওদিকে রয়েছেন বা পোস্তার ওদিকে রয়েছেন তারা দূর থেকে আরতির মধুর ঘণ্টা নিনাদ শুনিতেছেন। ওদের কথা যে কেন বললেন কি জানি, কিন্তু এর মধ্যে একটা অদ্ভুত এফেক্ট আছে, একটা অদ্ভুত তাৎপর্য রয়েছে, একটা অদ্ভুত প্রভাব রয়েছে এই কথাগুলোর। যে মন্দিরে যে আরতি হচ্ছে, যারা একটু দূরে, মন্দির কম্পাউন্ডের মধ্যে কিন্তু একটু দূরে পঞ্চবটিতে বা পোস্তায়, তারা দূর থেকে আরতির মধুর ঘণ্টা নিনাদ শুনিতেছেন। এই যে দূর থেকে যে শুনতে পাওয়া যায় তাও তো চমৎকার। যে যারা শুনেছেন, সকলেই শুনেছেন, তারা জানেন যে মন্দিরের মধ্যে বসে সেটি শুনছেন, সেটাও ভালো। আবার ধরা যাক যে এখন একজন একটু দূরে রয়েছেন, সেইখান থেকে শব্দ পাওয়া যাচ্ছে। শব্দ পেলে কি হয়? শব্দ পেলে যেটি হয়, ধরা যাক একজন মাঠের মধ্যে দিয়ে একটা মন্দিরে যাচ্ছেন এবং সন্ধে হয়ে গেছে, আর অত ঘড়ি টড়ি দেখে রোজ বেরোতে পারেন না, আজকে বেরোতে মনে হচ্ছে একটু দেরি হয়ে গেছে। যখন ওই মন্দিরের কাছাকাছি এসেছেন তখন দেখছেন যে ওখান থেকে সব কাঁসর ঘন্টার শব্দ হচ্ছে। শুনতে যেমন ভালো লাগবে তেমনি মনে হবে পড়িকিমড়ি করে ছুটি, পড়িকিমড়ি করে ছুটি, যে এই শেষ হয়ে যাবে না তো, শেষ হয়ে যাবে না তো, এবং ছুটতেই আরম্ভ করলো হয়তো, যাতে করে আরতি চলতে চলতে গিয়ে পৌঁছতে পারে। তাহলে দূর থেকে ঘণ্টা নিনাদ শুনতে পাওয়া, তার মধ্যে একটা অপূর্ব আকর্ষণ আছে। মাস্টারমশাই সেই জায়গাটিকে কথামৃতের মধ্যে ধরে দিচ্ছেন। এটি শ্রীরামকৃষ্ণের শ্রীহস্ত মাথার উপরে না থাকলে বোধহয় হয় না। মাস্টারমশাইয়ের প্রতিভাকে আমাদের প্রণাম, কিন্তু মনে হয় যে তিনি তো কই আরো 4টি বই লিখে যাননি, অনেক বই, অনেক কবিতা, অনেক প্রবন্ধ এসব তো লেখেননি। তাই মনে হয় শ্রীরামকৃষ্ণই তার হাত দিয়ে এগুলি লিখে দিয়ে গেছেন। শ্রীরামকৃষ্ণকে কি করে বন্দনা করতে হবে সেটা তিনি কথামৃত এবং মাস্টারমশাইয়ের মাধ্যমে আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন প্রতি পরতে পরতে। তো এখানে বলছেন যে যাহারা এখনো পোস্তার উপর বা পঞ্চবটি মধ্যে পাদচারণ করিতেছেন, তাহারা দূর হইতে আরতির মধুর ঘণ্টা নিনাদ শুনিতেছেন। জোয়ার আসিয়াছে, ভাগীরথী ভাগীরথী কুলকুল শব্দ করিয়া উত্তর বাহিনী হইতেছেন। উত্তর বাহিনী মানে ওই ব্রিজের দিক থেকে ম্যাচ ফ্যাক্টরির দিকটাতে বলতে যা বোঝায়। তাই জোয়ারের সময় তাই তো হয়, মা গঙ্গার দিকে মুখ করে দাঁড়ালে বাঁ দিক থেকে ডান দিকে স্রোত যায়। তা বলছেন যে জোয়ার আসিয়াছে, ভাগীরথী কুলকুল শব্দ করিয়া উত্তর বাহিনী হইতেছেন। আরতির মধুর শব্দ কুলকুল শব্দের সহিত মিশ্রিত হইয়া আরো মধুর হইয়াছে। কি অপূর্ব অডিও মিক্সিং করছেন, যে আরতির শব্দের সঙ্গে ওই যে গঙ্গার স্রোত এবং তাতে যে কুলকুল করে আওয়াজ হচ্ছে, তাহলে কাঁসর ঘন্টা বাজছে, তার সঙ্গে কুলকুল করে যে শব্দ হচ্ছে, এই দুটো মিশ্রিত হয়ে যাচ্ছে। আরতির মধুর শব্দ কুলকুল শব্দের সহিত মিশ্রিত হইয়া আরো মধুর হইয়াছে। অপূর্ব বর্ণনা, অভাবনীয় বর্ণনা। সেটি কিরকম, যে আরতি হচ্ছে, তো তাহলে দেবদেবীর পুজো হচ্ছে। এইবারে দেবদেবীর পুজোয় মাস্টারমশাই যে বর্ণনা দিয়েছেন তাতে এইগুলো সব একসঙ্গে চলে এসছে। যে দেবদেবীর যে পুজো হচ্ছে সেখানে যেমন সব উপচার রয়েছে আর ঘণ্টা নিনাদ এসব হচ্ছে, আর একটি বস্তু এর সঙ্গে মিশ্রিত আছে নিশ্চয়ই, কিন্তু তবু দেখো তো এরকম ভাবে মেশালে কেমন হয়, সেটি হচ্ছে গঙ্গার জল। তাহলে এই ঘণ্টা নিনাদের সঙ্গে মা গঙ্গা যুক্ত হয়ে যাচ্ছেন। বললেন জোয়ার আসিয়াছে, ভাগীরথী কুলকুল শব্দ করিয়া উত্তর বাহিনী হইতেছেন। তার মানে ওই যে লোকে বলে গঙ্গার জল নিয়ে আসতে হবে, পুজো হবে, তো তা লোকে বলে এই গঙ্গার জল শেষ হয়ে গেছে, চলো 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 চলো, যার আছে তো, যারটার আছে নিয়ে আসবার মতো, তো গঙ্গার জল নিয়ে আসে। আর এখানে মা গঙ্গা যেন সানন্দে এই পুজোয় অংশগ্রহণ করছেন। মাস্টারমশাই লিখছেন জোয়ার আসিয়াছে, ভাগীরথী কুলকুল শব্দ করিয়া উত্তর বাহিনী হইয়াছেন, আরতির মধুর শব্দ কুলকুল শব্দের সহিত মিশ্রিত হইয়া আরো মধুর হইয়াছে। মা গঙ্গার সানন্দ আবির্ভাব হচ্ছে এই দেব দেবীর পুজোর মধ্যে, আর সেই জন্য খুব মধুর হয়ে গেছে। মধুর শব্দটাকে শ্রীরামকৃষ্ণ মাস্টারমশাই আরেকবার ব্যবহার করছেন এবং ব্যবহার করে কি অপূর্ব এফেক্ট আনছেন। বলছেন যে এই যে বললেন আরতির মধুর শব্দ কুলকুল শব্দের সহিত মিশ্রিত হইয়া আরো মধুর হইয়াছে, এই সকলের মধ্যে প্রেমোন্মত্ত ঠাকুর শ্রীরামকৃষ্ণ বসিয়া আছেন। তাহলে এই সবটার মধ্যে প্রেমোন্মত্ত ঠাকুর শ্রীরামকৃষ্ণ, তাহলে এই সবটার মধ্যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বসে আছেন বললেই তো হতো, কিন্তু আরো কি চমৎকার বললেন,
প্রেমোন্মত্ত ঠাকুর শ্রীরামকৃষ্ণ, তার মানে তিনি প্রেমে উন্মত্ত, পাগলের মতো ভালোবাসতে পারেন। কার প্রেমে? উত্তর হচ্ছে দুই। এক হলো ওই মা ভবতারিণীর প্রেমে, অন্য দেবদেবীদের প্রতি ভালোবাসায়, আর অন্যটি হলো মানুষের প্রতি প্রেমে, যাতে মানুষের ঈশ্বর লাভ হয়। ওই জন্য মানুষকে দুহাতে তিনি আলিঙ্গন করতে চাইছেন। এই প্রেমিক পুরুষ শ্রীরামকৃষ্ণ, যিনি ঈশ্বরীয় প্রেমে মত্ত, আবার মানব প্রেমেও তিনি দেহ ধারণ করেছেন এবং তিল তিল করে নিজের দেহকে যেন দিয়ে দিচ্ছেন। মানব প্রেমে তিনি নিজের দেহকে নিবেদন করছেন, উৎসর্গ করছেন, প্রেমে উন্মত্ত ইনি। তাই বললেন এই সকলের মধ্যে প্রেমোন্মত্ত ঠাকুর শ্রীরামকৃষ্ণ বসিয়া আছেন। কি অপূর্ব বর্ণনা! বললেন মাস্টারমশাই, সকলই মধুর, হৃদয় মধুময়, মধু মধু মধু, এই বর্ণনা দিয়ে শেষ করছেন। আমরা এই বর্ণনাটি শুনতে শুনতেই আজকের প্রসঙ্গ শেষ করছি। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, তার 137 পৃষ্ঠায় রয়েছি। 1 জানুয়ারি 1883 যে দিবস, সেই দিনের একেবারে শেষের বর্ণনার মধ্যে। এইগুলি শুনতে শুনতেই ভাবছি যে আপনাদের সঙ্গে ঠাকুরের ইচ্ছায় আবারও আমরা মিলিত হব আগামীকাল রাত্রি 9টায় এই অনুষ্ঠানে। আর শেষে স্মরণ করছি পুনরায় যে বলছেন এই সকলের মধ্যে প্রেমোন্মত্ত ঠাকুর শ্রীরামকৃষ্ণ বসিয়া আছেন, সকলই মধুর, হৃদয় মধুময়, মধু মধু মধু। আমাদের উপনিষদে আছে মধুবাতা ঋতায়তে ইত্যাদি। সেইটি মাস্টারমশাই বাংলা শব্দের মধ্যে দিয়ে, বাংলা বাক্যের মধ্যে দিয়ে ওই মধুময় বার্তাকে আনছেন, যেখানে মধ্যমণি শ্রীরামকৃষ্ণ। এইগুলি আমাদের মনে হচ্ছে। আর কি, ওই যে বললেন যে যাহারা এখনো পোস্তার উপর বা পঞ্চবটি মধ্যে পাদচারণ করিতেছেন, এখনো মানে এখনো দূরে আছেন, ওই যে যেখানে উপাসনা হচ্ছে সেই জায়গাটাতে নেই। তো সেই মাস্টারমশাই নিজে যে কোনখানটাতে আছেন এটা উজ্জ্ব রাখছেন, কিন্তু কি সুন্দরভাবে বর্ণনা করছেন, যাহারা এখনো, তার মানে দূরে, পোস্তার উপর বা পঞ্চবটি মধ্যে পাদচারণ করিতেছেন, তাহারা দূর হইতে আরতির মধুর ঘণ্টা নিনাদ শুনিতেছেন। এই এখনো, দূর হইতে, তার মানে যারা দূরে আছেন ওই উপাসনার স্থলে, ওই প্রার্থনার স্থলে, ওই পুজোর অঙ্গনে যারা এখনো আসেননি, তারা দূর থেকে কি হয়েছে, আরতির মধুর ঘণ্টা নিনাদ শুনিতেছেন। আজকে 2020 সালে আমাদের ভাবতে ইচ্ছে করে যে আমরাও কালের ব্যবধানে দূরে রয়েছি। সেই দক্ষিণেশ্বর, সেই মা ভবতারিণী, মহাদেব, রাধাকান্ত দেব, সেই শ্রীরামকৃষ্ণ, সেই আনন্দ নিকেতন, তার থেকে আমরা সময়ের হিসাবে দূরে রয়েছি। কিন্তু মাস্টারমশাই আমাদের কাছে ওই কুলকুল শব্দ এবং ওই মধুর ঘণ্টা নিনাদ এক অপূর্ব অডিও মিক্সিং এর মাধ্যমে কথামৃতর মধ্যে এনে দিচ্ছেন। তাই ভাবতে ইচ্ছে করে যে দূর থেকে যেকালে আমরা ওই মধুর ঘণ্টা নিনাদ শুনতে পাচ্ছি, ভাগীরথীর সেই কুলকুল শব্দ শুনতে পাচ্ছি, সেই জন্যে মাঠের মধ্যে দিয়ে যে ভক্ত যাচ্ছিলেন আর ভাবছিলেন ওহো দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করে যাই, সেরকম যেন ভগবানের আশীর্বাদে, শ্রীরামকৃষ্ণের কৃপায় আমরাও তাড়াতাড়ি করে তাঁর কাছে গিয়ে উপস্থিত হতে পারি, যেকালে কণ্ঠে ওই মধুর ঘণ্টা নিনাদ এবং ওই কুলকুল শব্দ ধ্বনিত হয়েছে। ওই ঘণ্টা নিনাদের শব্দ এবং ওই কুলকুল শব্দের যে ধ্বনি, মা ভাগীরথীর যে কুলকুল শব্দ, সেইটিকে অবলম্বন করে করে আমাদের ঠাকুরের কাছে প্রার্থনা যে সেটিকে অবলম্বন করে করে আমরা যেন মনে মনে অত্যন্ত দ্রুত অগ্রসর হতে পারি কথামৃতকে সাক্ষ্য রেখে, যাতে আমরা অচিরেই মনে মনে শ্রীরামকৃষ্ণের কাছে এবং দক্ষিণেশ্বরের সেই আনন্দ নিকেতনে উপস্থিত হয়ে জীবন ধন্য করতে পারি। ওম নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ।